হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার নিউ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকে দেখো রেডি শেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। আর আজকে এখন যাচ্ছি আমাদের এখানে যোগেশগঞ্জ বাজারে, কিছু দরকার আছে সেই জন্য। আর দেখো একদম ব্যাগটাক নিয়ে নিয়েছি, কেননা আমাদের আমার কিছু কাগজপত্রের কাজ আছে কলেজের, সেগুলোই করতে যাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আমরা কে কে যাচ্ছি সেটা আগে দেখাই। টোটাল আমরা 5 জনাই যাচ্ছি, আমরা 4 বোন আর পিসি। প্রথমে ভেবেছিলাম পিসি আর আমি যাব, তারপরে বোনেরাও যাওয়ার জন্য বায়না করলো, সেই জন্য ওদেরকেও সঙ্গে নিয়ে নিয়েছি। আর পাশের বাড়ির কাকুর টোটোটাও ডেকে নিয়েছিলাম। একদম থুরু আমরা 5 জনাই যাব, আবার 5 জনাই চলে আসতে পারবো। গাড়ির জন্য আর ওয়েট করতে হবে না। তো চলো আমাদের এই সুন্দর মাঠ ঘাট রাস্তা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। জানো তো আমরা এখন যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। মেইন রোড দিয়ে যেতে গেলে না অনেকটা সময় লেগে যেত, সেই জন্য আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি যাওয়াও যাবে, আর সেরকম সুন্দর মাঠঘাট দেখতে দেখতে সময়টাও কেটে যাবে। বাজারে তো চলে এসেছি, তারপরে প্রায় সব বাজারঘাট করা কমপ্লিটও হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাব, সেই জন্য গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেইখানেই যাচ্ছি। আর যেদিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন প্রচণ্ড রোদ আর গরম ছিল, বুঝতেই পারছো আমাদের ছাতা মাথায় দেখে। বাড়িতে আসার আগে না একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, প্রচণ্ড গরম তো সেই জন্য। আর আমরা এখন সবাই মিলে বাড়ির পথ ধরেছি। তো চলো চলো কি কি বাজার করেছি সেটা আগে দেখাই। ছিল ঘি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, টক দই, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, বিরিয়ানি মশলা, আর এখানে ছিল লাল বাতাসা আর গোবিন্দভোগ চাল, আর ছিল বিরিয়ানির চাল আর মিট মশলা। তো আসলে আজকে আমাদের বিরিয়ানি রান্না করা হবে, সেই জন্য একটু বাজার করতে গেছিলাম। তো এখন আমি চালটা ভিজিয়ে রাখছি, কিছু সময় তো চালটা ভিজিয়ে রাখতে হবে সেই জন্য। আর মাংসটা গোটা পরিষ্কার করে এনেছিলাম, শুধু বাড়িতে এনে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, আদা বাটা, রসুন বাটা। আর পেঁয়াজটা একটু বেশি করেই কুচিয়ে নিয়েছি, কেননা বেরেস্তা বানানোর জন্য তো পেঁয়াজটা বেশি লাগবে সেই জন্য। 4 কিলোর মতো চিকেনটা ছিল, সেই জন্য আমি 400 গ্রামের মতো টক দই নিয়েছি। এরপরে দিয়ে দেবো আদা বাটা, তারপর রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আমি মাংসের পরিমাণ বুঝেই মশলাটা দিয়ে দিচ্ছি, তোমরা যে যেরকম মশলা খেতে পছন্দ করো সেরকম মশলা দিয়ে দিতে পারো। এরপরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা, হলুদ, লবণ, সরিষার তেল, আর ছিল গোলাপ জল আর কেওড়া জল। এরপর সবগুলো মশলা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। তো দেখো আমার ফেটানো কমপ্লিট। এবার চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থেকো। চালটা তো প্রায় আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা এখন ভালো করে ভিজে গেছে। চলো এবার ভাতটা করে নিই। ওদিকে ভাতটাও হতে থাক, এদিকে আমি মাংস কষাটা বসিয়েও দিয়েছি। আর অনেকটা দেখো কষাই হয়েও এসেছে। সকালের দিকটা তো প্রচণ্ড রোদ আর গরম ছিল, এখন দুপুর 2:30টার মতো বাজে, আর এখন দেখো রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা কখনো বা গরম। যাই হোক, ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়েছে কাজে মন দেওয়া যাক। দেখো মাংসটাও কষাই হয়ে এসেছে, আর আলুটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এখন অল্প একটু জল দিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে রেখেছি। চলো চলো এখন বিরিয়ানিটা লেয়ার দেওয়ার পালা। মেন কাজ তো বিরিয়ানির এটাই। আমি একটু গ্রেভি দিয়ে দিয়েছিলাম, তার উপরে ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ঘি আর চিনি, তারপর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর মিঠা আতর। এরপর মাংসের লেয়ারটাও দিয়ে দিয়েছি। একই প্রসেসে পরের বার ভাতগুলোও দিয়ে দিয়েছি। 3 বার ভালো করে লেয়ার দেওয়ার পরে লাস্টে যতটুকু ঘি বেঁচেছিল ঘিটা দিয়ে দিয়েছি মিঠা আতর আর পরিমাণ মতো দুধ। এরপর আর কি, চলো এবার ভাপে দেওয়ার পালা। এখন 1 ঘন্টার মতো ভাপে দেওয়া থাক। তো গাইস আমরা তো সেই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কোটা কাটা করতে রান্নাবান্না করতে বসেছিলাম। আর এখন শেষ হয়েছে, এখন 5টা বাজে। এখন আমাদের রান্নাবান্নাটা শেষ হলো। এখন বিরিয়ানি ভাবে দেওয়া আছে, আর আমরা এসেছি এখন মাঠের দিকে। প্রচণ্ড গরম, তো বুঝতেই পারছো এত গরমের থেকে কষ্ট করে বিরিয়ানিটা করছি। হ্যাঁ, খুবই স্পেশাল আজকে একটা দিন। স্পেশাল বলতে আমার পিসির জন্মদিন, সেই জন্য পিসি বাড়ির সবাইকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। তো পিসি, আমি, বোন, আমার 2 বোন সবাই মিলে আমরা সারা দুপুর ধরে ধরে বিরিয়ানিটা করলাম। এখন সবাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করব। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে।
কেকটা না দুপুরেই এসেছিল, মানে ডেলিভারি দুপুরবেলায় দিয়ে গেছিল, ফ্রিজে রাখা ছিল। সন্ধ্যাবেলায় এখন কেকটা বার করে আনা হয়েছে। আর দেখো কেকটা কত সুন্দর, আর খেতেও না কেকটা খুবই ভালো ছিল। এখানে লাকলি লেখা তো আছে, লাকলি আমার পিসির নাম, সেই জন্য লাকলি লেখা আছে। আর হ্যাপি বার্থডে লেখা ছিল না বলে একটা স্টিকার মতো দিয়েছিল। যাই হোক, চলো এখন কেকটা ভালো করে বের করি। আর সাজানোর তো কোনো ব্যাপার নেই, সেই জন্য আর সাজানোও হয়নি। আমাদের অন্ধকারের জন্মদিন হচ্ছে। বলো বলো সবাই বলো। লাকলিস বার্থডে। পিসির দিতে হয় সেটা মনে নেই। এবার খাও, তুমি খাও। তোমাদের বললাম না কেকটা ডেলিভারি দিয়ে গেছিলো। আসলে কেকটা আমরা একটা দিদির কাছ থেকে অর্ডার করেছিলাম, সেই জন্য বললাম যে কেকটা ডেলিভারি দিয়ে গেছিলো। আমাদের বাড়ির পাশেই দিদিটার বাড়ি, তো ওই দিদি কেকটা বানিয়ে দিয়েছিল। আমরা শুধু ফ্লেভারটা বলেছিলাম, দিদির মন মতো সাজিয়ে দিয়েছে। আর কেকটা খেতে না খুব সুন্দর ছিল। আর এখন না সবাইকে কেটে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আসলে আমরা বাড়িতে যে কজন ভাই বোন ছিলাম সেই কজন মিলেই না কেকটা কাটা হলো। একটা সন্ধে বাড়ির সকলে মিলে একটু সেলিব্রেট করা হলো। তো চলো বিরিয়ানির হাঁড়িটা তো এবার খুলতে হবে, কেক তো কাটা হয়েই গেল। ওয়াও কি সুন্দর গন্ধ। শেষমেশ বিরিয়ানির হাঁড়িটা খোলাই হলো। এই ঢাকনাটা খুলে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, সে কি আর বলবো। আচ্ছা, তোমরা আমার মতো কে কে বিরিয়ানি লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর মাঝে মধ্যেই যদি বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় তবে কিন্তু মন্দ হয় না। পেট তো আর মানছে না, বিরিয়ানির গন্ধ শুকতেই আরও খিদেটা 4 গুণ বেড়ে যাচ্ছে। চলো চলো এখন বিরিয়ানিটা খেয়ে নিই, প্লেটে তো পড়েই গেছে, সঙ্গে স্যালাডও আছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।